কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ২ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এখন শুরু করব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার এবং ওয়েলের ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। এখন কোন একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড নির্ণয় করে আমরা শিখব। এই আর্গুমেন্ট জিনিসটা কি ভাই? মডুলাস। আমরা ইতিমধ্যে মডুলাস জিনিসটা কি সেটা চিনি। মডুলাস হচ্ছে কোন একটা কমপ্লেক্স নাম্বার সেন্টার বা মূলবিন্দু হতে কত দূরে অবস্থান করছে সেটাই মূলত তার মডুলাস বা মধ্যবর্তী ডিসট্যান্সটা, দূরত্বটা। আর এই মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সহিত সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে সেটাকেই আমরা বলবো আর্গুমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস হইতে হবে, হ্যাঁ। তো এটা বোঝার জন্য আমরা প্রথমেই একটা গ্রাফ ড্র করি, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। আর পজিটিভ এক্স অ্যাক্সিসকে আমরা বলি রিয়েল অ্যাক্সিস, তাই না? যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়ি। আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই, আর নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই। আর ওয়াই অ্যাক্সিস কে বলি আমরা ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স। তাহলে ধরেন এখানে আমাদের কোন একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে z ইকুয়ালস টু এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস, মডুলাসটা কি হবে? এই সেন্টার 0,0 মূলবিন্দু হতে কত দূরে অবস্থান করছে। তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে ফেললাম। এটাই হচ্ছে মডুলাস এই কমপ্লেক্স নাম্বার z এর। এখন এই মডুলাসটা, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এর সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটাই মূলত আর্গুমেন্ট। সেটাকে আমরা মূলত থিটা দ্বারা ডিনোট করি। এই থিটাটাই আমাদের নির্ণয় করতে হবে। এই থিটা নির্ণয় করার জন্য আমরা পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে যে রিলেশন জানি ছোটকাল থেকেই, এইচএসসি লেভেল থেকেই, সেটা কি ছিল ভাই? এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা, তাই না? একদম তাই। আর আমাদের এই থিটা নির্ণয় করতে হবে। আর থিটাটা, এই থিটা মূলত এখানে ট্যানজেন্ট বা নতি বা স্লফ বা ঢাল নির্দেশ করে। আর আমরা ওই ঢাল নির্ণয় করার সময় ট্যানের হেল্প নিই। আমরা জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখানে যদি আমরা একটা লম্ব ড্র করে ফেলি তবে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। তাহলে এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা সাইন এবং কজ এর মান বের করব। আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু, এটার ত্রিকোণমিতিক অনুপাতটা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি জেড হয় একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যে পথ অতিক্রম করলো সেটা হচ্ছে এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে পথ অতিক্রম করলো সেটা বলছি ওয়াই। তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে, আর এই মডুলাসটাকে সেন্টার হতে এই বিন্দুর যে মধ্য দূরত্ব সেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। আর হচ্ছে মডুলাস। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। আর আবার আমরা জানি যখন মডুলাস নির্ণয় করলাম যে এই আর ইকুয়ালস টু হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস, মধ্যবর্তী ডিস্টেন্সটা। তাহলে এই ওয়াই এর পোর্শনে আমরা আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলাম। আমরা ওয়াই এর মান পেয়ে গেছি। এখন কজ নির্ণয় করব। তাহলে কজ থিটা একইভাবে আমরা এটা ত্রিকোণমিতিক অনুপাতটা লিখবো। কজ থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? আমাদের এখানে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর। তাহলে এক্স আপন আর। তাহলে এক্স জায়গায় থাকলো, একইভাবে আমরা আর এর ভ্যালুটা পুট করে দেবো। আর হচ্ছে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই কজ এবং সাইন এই দুইটার মান আমরা নিয়ে এসে যদি এখানে বসাই দিই তাহলে কি হবে? সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই আপন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং কজ থিটা ইকুয়ালস টু হচ্ছে এক্স আপন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটু যদি সুন্দর করি তাহলে এখানে লিখতে পারবো ওয়াই আপন আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা উল্টে দিলে আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স। এখন দেখেন তো ভাই, উপরে নিচে সেম জিনিস, এইটা আর এটা মোকাবলা। তাহলে এখানে পড়ে থাকলো ওয়াই আপন এক্স।
আর আমাদের লেফট সাইডে রয়েছে tan থিটা। আমাদের নির্ণয় করতে হবে থিটা, তাই না? তাহলে আমরা সিম্পলি এই থিটাটাকে এই পাশটাতে রাখবো, আর ট্যানটাকে রাইট সাইডে পার করে দেবো। ট্যান যখন রাইট সাইডে আসবে তখন কি হবে, 1/tan এরকম হবে, তাই না? আর এই 1/tan কে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স। তাহলে এটা হবে ট্যান ইনভার্স y/x। আমরা মডুলাস সাইন ইউজ করব। এটাই হচ্ছে মূলত আমাদের এই ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট। অর্থাৎ আমাদের যে এখানে একটা কমপ্লেক্স নাম্বার ছিল z = x + i এই কমপ্লেক্স নাম্বারের জন্য এটাই হচ্ছে আর্গুমেন্ট। এখন আমাদের যেহেতু চারটা চতুর্ভাগ রয়েছে, চারটা কোঅর্ডিনেটস, এই চারটা কোঅর্ডিনেটের জন্যই আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে শিখব। তার জন্য আমরা প্রথমেই একটা কোঅর্ডিনেট ড্র করব। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বলছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই, সরি, এক্স অ্যাক্সিস পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স, উপরে হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই, নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই, তাই না? একদম তাই। তাহলে এখানে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকে জেড, তাহলে কোন ফরম্যাটে থাকবে বলেন তো ভাই? এক্স প্লাস আইটা ওয়াই ফরম্যাটে না, কারণ এই ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা জানি এটা যেগুলি ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট, চতুর্থ চতুর্ভাগ। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা জানি এক্স এবং ওয়াই এই দুইটার মানই পজিটিভ। আপনি দেখতেই পাচ্ছেন ভাই যে এটা হচ্ছে সেন্টার বা মূল বিন্দু। এই সেন্টারের এই রাইট সাইডে এই দিকে এক্স এর মান পজিটিভ এবং এই দিকে এক্স নেগেটিভ, আর এই সেন্টারের উপরে ওয়াই ধনাত্মক আর নিচে আসলে ওয়াই নেগেটিভ, তাই না? একদম তাই। তাহলে এখানে এই ফার্স্ট কোঅর্ডিনেটে এই চতুর্ভাগে যদি কোনো একটা পয়েন্ট থাকে, তাহলে পয়েন্টটা কিভাবে থাকবে? এক্স কমা ওয়াই, এক্স পজিটিভ ওয়াই পজিটিভ এইভাবে থাকবে। তাহলে এইটার জন্য আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। আমরা ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছি, তাহলে আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে ভাই? এই সেন্টার থেকে এই জেড এই কমপ্লেক্স নাম্বারের মধ্যবর্তী যে দূরত্ব বা মডুলাস সেটা ড্র করে ফেলতে হবে। এই যে মডুলাস, এই মডুলাসটা এই ধনাত্মক এক্স অক্ষের সহিত, এটা ধনাত্মক এক্স অ্যাক্সিস, এটার সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে, সেটা আমাদের থিটা। আর এই কোণ কখন পজিটিভ কখন নেগেটিভ হবে, আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, ঘড়ির কাঁটা মূলত কোন দিক দিয়ে ঘুরে ভাই? এই দিকে ঘড়ির কাঁটা ঘুরে। ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরি তখন আমাদের কোণটা হয়ে যায় নেগেটিভ। আর আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকে আমরা ঘুরছি, দেখেন আমরা এক্ষেত্রে এই দিকে অ্যারো দিয়েছি, মানে এই দিকে ঘুরছি, তখন এই কোণটা হয়ে যায় পজিটিভ। তার জন্য এখানে থিটা লিখেছি। যদি আমরা এই দিকে আসতাম, এখানে ড্র করতাম, তখন লিখতে হতো নেগেটিভ থিটা। বুঝতে পারলাম? তো কোণটা ঋণাত্মক হয়ে যেত। তাহলে এই থিটার জন্য আমাদের আর্গুমেন্টটা কি হবে ইতিমধ্যে আমরা নির্ণয় করে ফেলেছি। এই যে দেখেন ফার্স্ট কোঅর্ডিনেটে কোন একটা কমপ্লেক্স নাম্বার জেড ছিল, তাহলে এইটার জন্য আমাদের আর্গুমেন্টটা হলো এটা, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x। তাহলে ইতিমধ্যে আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে এটার জন্য আমাদের আর্গুমেন্টটা হবে tan ইনভার্স y/x। এখন সেকেন্ড কোঅর্ডিনেটে যদি এখানে কোনো একটা পয়েন্ট থাকে, তাহলে পয়েন্টটা কেমন হবে? এটা হচ্ছে এক্স এর ঋণাত্মক অংশ, তাই না? এটা তাহলে -x, y এই ফরম্যাটে থাকবে কোনো একটা পয়েন্ট। তাহলে এমন টাইপের একটা কমপ্লেক্স নাম্বার যদি আমরা এখানে লিখি, ধরেন এখানে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, এই কমপ্লেক্স নাম্বারটা এই ফরম্যাটে থাকবে, তাহলে নেগেটিভ এক্স প্লাস আইটা ওয়াই, ধর এক্স নেগেটিভ। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের যে মডুলাসটা হচ্ছে এইটা, সেন্টার থেকে যতটুকু দূরত্ব রয়েছে, আর এইটা পজিটিভ এক্স অক্ষের সহিত। আমাদের ডেফিনেশনটাই ছিল এমন যে মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে সেটাই আর্গুমেন্ট। তাহলে এখান থেকে এই মডুলাস যতটা কোণ উৎপন্ন করে সেটাই মূলত এই কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্ট সেকেন্ড কোঅর্ডিনেটে, তাই না? তাহলে এই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। নির্ণয় করার জন্য আমরা কি করব? আমরা জানি ভাই যে এখান থেকে শুরু করে
টোটাল এই অংশটুকু কত 180 মানে পাই না। এখানে আসার পর যদি আমরা এতটুকু ব্যাকে যাই ব্যাকে, তবে যা হবে সেটাই মূলত এই সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে থেটা ইকুয়ালস টু সম্পূর্ণটা পাই আসবো, পাই, দেন পাই থেকে এখান থেকে এতটুকু ব্যাকে যেতে হবে। আর দেখেন যখন ব্যাকে যাচ্ছি তখন আমরা ক্লক ওয়াইজ যাচ্ছি, ক্লক ওয়াইজ হলো মাইনাস, তখন এই অংশটুকু বা এই কোণটুকু মাইনাস করে দিতে হবে। তাহলে হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই আপন এক্স এর মডুলাস। এটাই হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট। অর্থাৎ আপনি মনে রাখবেন ভাই, জেড ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস আরেকটা ওয়াই টাইপের যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তো এই কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গুমেন্টটা হলো থেটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই আপন এক্স। বুঝতে পারলাম? এখন এই থার্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট নির্ণয় করার পূর্বে আমরা এই আর্গুমেন্টের যে দুটো প্রকার ভেতরে রয়েছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, কারণ কনসেপ্টটা কাজে লাগবে। এই আর্গুমেন্ট এটা মূলত দুই প্রকারের হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট, বা যেটাকে বলে মুখ্য আর্গুমেন্ট, প্রিন্সিপাল বা মুখ্য বলতে পারেন, মুখ্য আর্গুমেন্ট। আর একটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। এই প্রিন্সিপাল আর্গুমেন্ট এইটার ব্যবধিটা হচ্ছে যে মাইনাস পাই এর পর থেকে পজিটিভ 5 পর্যন্ত, এতটুকু হচ্ছে এটা রেঞ্জ। মাইনাস পাই কিন্তু না, মাইনাস পাই এর পর থেকে পজিটিভ 5 পর্যন্ত আমরা ইন্টারভাল প্রত্যেকে চিনি। এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, ফার্স্ট ব্র্যাকেট মানে মাইনাস পাই হবে না, মাইনাস পাই এর পর থেকে পজিটিভ পাই পর্যন্ত হচ্ছে এই প্রিন্সিপাল আর্গুমেন্টের রেঞ্জ। আর জেনারেল আর্গুমেন্টটা কিভাবে লেখা হয়, এই প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে ধরেন প্রিন্সিপাল আর্গুমেন্টটা হলো থেটা, এই থেটার সাথে যদি আমরা 2n পাই অ্যাড করে দিই, দেন যা পাইলাম সেটাই হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। এই থেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট। আর এই মুখ্য আর্গুমেন্ট থেটার সাথে যখন আমরা 2n পাই অ্যাড করে দেব, দেন যা পাবো সেটাকেই বলে জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট। বুঝতে পারলাম? তো এখন আমরা এই থার্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টটা নির্ণয় করব। তাহলে ধরেন এখানে কোনো একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে জেড, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা কেমন থাকবে, এই থার্ড কোঅর্ডিনেটে আমাদের এক্স এর মানও নেগেটিভ এবং ওয়াই ও নেগেটিভ। দেখেন এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে এদিকে এক্স নেগেটিভ আর নিচে ওয়াই তো নেগেটিভ, তাহলে এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ। তাহলে এখানে কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকলে এই ফরম্যাটে থাকবে যে মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই। এখন এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসটা কি, মূলবিন্দু হতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সরি মূলবিন্দু দূরত্বটাই মূলত এটার মডুলাস। আর এই মডুলাসটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, তাই না? তাহলে এইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা আমরা নির্ণয় করব। এখন আপনি ভাই বলতে পারেন যে আপনি এই দিকে আসলেন কেন, এই ক্লক ওয়াইজ আসলেন কেন? আপনি চাইলে তো এইভাবে আসতে পারতেন, এখান থেকে এইভাবে। আমি এই দিকে আসলাম না কারণটা হচ্ছে ভাই, আমরা এখানে মূলত মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করছি। আর আপনাকে একটু আগেই বললাম যে মুখ্য আর্গুমেন্টের রেঞ্জটা হচ্ছে মাইনাস পাই, এটার পর থেকে পজিটিভ পাই পর্যন্ত। তো দেখেন তো আমাদের এখানে তো পাই, এখান থেকে এই পর্যন্ত আসলে পাই 180, যখন আরো নিচে আসবো তখন পাই প্লাস সামথিং কিছু হয়ে যাবে না, পাই প্লাস। তো পাই প্লাস মানে পাই যদি বেশি তো নিতে পারবো না, তার জন্য আমরা এই পাশ দিয়ে ঘুরে আসলাম। থার্ড কোঅর্ডিনেটে আমরা এখন আর্গুমেন্ট নির্ণয় করার জন্য ক্লক ওয়াইজ ঘুরবো। আর ক্লক ওয়াইজ ঘুরলে থেটাটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে আমরা লিখবো থেটা ইকুয়ালস টু এক্ষেত্রে মাইনাস পাই। ধরেন আমরা এখান থেকে এখানে চলে আসলাম, দেন আবার ব্যাক করছি, যখন ব্যাক করব তখন কোন দিকে যাচ্ছি ভাই, ক্লক ওয়াইজ, তাহলে পজিটিভ হবে। তাহলে এটা লিখতে পারবো যে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, জাস্ট এই কোণটুকু অ্যাড করে দেবো, ওয়াই আপন এক্স। এটাই হচ্ছে আমাদের
থার্ড কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট। এখন আমরা ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট নির্ণয় করব। ধরেন কোন একটা কমপ্লেক্স নাম্বার এখানে অবস্থান করছে z। এখন এই ফোর্থ কোঅর্ডিনেটে আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে পজিটিভ এবং y নেগেটিভ। তাহলে কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মে থাকবে x নেগেটিভ আর এটা y। তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা কি হবে? এইটা মডুলাস, আর এইটা এই ধনাত্মক x অক্ষের সহিত যে কোণ উৎপন্ন করছে সেটাই মূলত আর্গুমেন্ট। তো দেখেন তো ভাই, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে না? তাহলে যা ছিল তাই, জাস্ট এটার অপোজিট হবে। এটা থিটা ইকুয়ালস টু হবে নেগেটিভ tan ইনভার্স y upon x। তাহলে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টটা হলো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y upon x। যখন কমপ্লেক্স নাম্বারটা z ইকুয়ালস টু x মাইনাস আলফা y ফরম্যাটে থাকবে। বুঝতে পারলাম? তাহলে আপনি সব ভুলে যান ভাই, এই চারটা ফর্মুলা মনে রাখবেন। যে সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করার ফর্মুলাটা হলো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y upon x। আর ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে আমাদের আর্গুমেন্টটা হলো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y upon x। আর থার্ড কোঅর্ডিনেটে এইটা, আর ফোর্থ কোঅর্ডিনেটে থাকলে এইটা জাস্ট নেগেটিভ। তাহলে ফোর্থ আর ফার্স্ট এই দুটো কোঅর্ডিনেটের আর্গুমেন্ট মনে রাখা খুবই ইজি। জাস্ট সামনে একটা মাইনাস দিলেই ফোর্থ হয়ে গেল, আর মাইনাসটা তুলে দিলেই ফার্স্ট কোঅর্ডিনেট হয়ে গেল। আর সেকেন্ড কোঅর্ডিনেটে আমরা টোটাল পাই আসলাম, পাই থেকে আবার ফিরে গেলাম এতটুকু। কতটুকু ফিরে গেলাম ভাই? এতটুকু। এটাই হচ্ছে tan ইনভার্স y upon x। আর যখন থার্ড কোঅর্ডিনেটে আমরা হিসাব করবো আর্গুমেন্ট, তখন এদিক দিয়ে ঘুরবো, অর্থাৎ ক্লকওয়াইজ এদিক দিয়ে আসলাম না কেন? কারণ হচ্ছে রেঞ্জ হচ্ছে মাইনাস পাই এর পর থেকে একেবারে পাই পর্যন্ত, তার জন্য এদিকে আর আসতে পারবো না মুখ্য আর্গুমেন্ট বের করতে গেলে। তার জন্য এই পাশ দিয়ে আসবো। এই পাশ দিয়ে যখন আসছে তখন টোটাল আসলে কি হয়? নেগেটিভ পাই হয়। দেন এতটুকু ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে প্লাস tan ইনভার্স y upon x। বুঝতে পারলাম? এই ছিল চারটা কোঅর্ডিনেটের জন্য আমাদের আর্গুমেন্ট নির্ণয় করা। তাহলে চাইলে আমরা এখানে কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দিতে পারি, তাহলে ব্যাপারটা আরো বেশি ফিল করতে পারবেন। ধরেন আমাদের কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে এমন যে z ইকুয়ালস টু 3 প্লাস 3 আয়োটা। তাহলে বলেন তো ভাই, এটা কোন কোঅর্ডিনেটে অবস্থান করছে? এখানে x ও পজিটিভ y ও পজিটিভ, তাই না? আমাদের কমপ্লেক্স নাম্বার হচ্ছে x প্লাস আইটা y। তাহলে দুটোই পজিটিভ, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থান করছে। আর ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আমরা জানি যে tan ইনভার্স y upon x, তাই না আর্গুমেন্টটা? তাহলে tan ইনভার্স জায়গায় থাকলো, আর y3 x3, তাহলে হচ্ছে tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 5/4। তাহলে এটার জন্য, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বার z, এটার জন্য আমাদের আর্গুমেন্টটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, অর্থাৎ এইটার জন্য নির্ণয় করলাম, এটা তো ইন জেনারেল লেখা, তাই না? তাহলে এটার জন্য আমাদের মডুলাস, সরি, আর্গুমেন্টটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 5/4। তাহলে আমরা লিখতে পারি যে আর্গুমেন্ট অফ z ইকুয়ালস টু 5/4। এই z এর জন্য আমরা আর্গুমেন্ট নির্ণয় করলাম। এখন বইতে কয়েকটা আর্গুমেন্ট নির্ণয় করতে দেয়া আছে, চাইলে আমরা এগুলো বের করে দেখতে পারি। এক্সাম্পল অন লেখা, সিম্পলি উদাহরণ লেখা আছে। দেন বলছে যে 1 প্লাস আয়োটা এত এর মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এটা দেখেই বুঝতে পারছি ভাই, এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে। আর ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য আমাদের আর্গুমেন্টটা হলো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y upon x। তাহলে এখানে ভ্যালু পুট করে দেবো tan ইনভার্স, আর আমাদের এখানে x ও 1 আর y এর মান 1, তাহলে 1 upon 1। তাহলে হচ্ছে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। তাহলে এটার জন্য আমাদের মুখ্য আর্গুমেন্ট হইলো π/4। তাহলে এটার আনসারটা হইলো মুখ্য আর্গুমেন্ট হচ্ছে π/4।
মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যে আর্গুমেন্টটা মাইনাস পাই এটার পর থেকে পজিটিভ পাই এটার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। আর এটার সাথে যখন আমরা 2n পাই অ্যাড করে দেবো তখন সেটা হয়ে গেল জেনারেল আর্গুমেন্ট। বাট আমাদের জেনারেল আর্গুমেন্ট যদি বের করতে না বলে তো আমরা সবসময় মুখ্য আর্গুমেন্টই নির্ণয় করব। আর যদি বলে দেওয়া থাকে যে জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো, তখন আমরা সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করার জন্য জাস্ট 2n পাই অ্যাড করে দেবো, তবে হবে। দেন বলে দেবে n ইকুয়ালস টু 0 1 2 3। এখন যদি এমন থাকে যে 1 মাইনাস আয়োটা এটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, দেন বলছে এটার জন্য মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে কি হবে? এটা কোন কোঅর্ডিনেটে আছে ভাই? এখানে দেখে আমরা চিনতে পারছি যে আমাদের x হচ্ছে পজিটিভ আর y হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের এই কোঅর্ডিনেটে আছে, এই কোঅর্ডিনেটে, তাই না? এই কোঅর্ডিনেটে আমাদের x টা পজিটিভ হয়, ফোর্থ কোঅর্ডিনেটে x নেগেটিভ আর y হচ্ছে পজিটিভ, তাহলে এখানে এক্স্যাক্টলি সেম। এটা আমরা যদি কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস আইটা y এর সাথে কম্পেয়ার করি, অর্থাৎ x মাইনাস আইটা y, তো বুঝতেই পারছেন ভাই এমন ফিগার ধারণ করেছে। তাহলে এখানে y এর মান হচ্ছে নেগেটিভ 1 আর x হচ্ছে পজিটিভ 1, তাই না? তাহলে এই ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আমাদের আর্গুমেন্টটা হচ্ছে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স জাস্ট এটার অপোজিট, এখানে যা থাকে তার অপোজিট, তো মাইনাস দিতে হবে, দেন y upon x দেন মডুলাস। এখন মাইনাস জায়গায় থাকলো তার tan ইনভার্স, এখানে আমাদের x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে নেগেটিভ 1, আর মডের ভেতরে পজিটিভ নেগেটিভ সব তো পজিটিভই হয়, তাই না? তাহলে এটা হবে মডুলাস সাইনের ভেতরে এই নেগেটিভটা হয়ে গেল পজিটিভ, তাহলে 1 কে 1 দ্বারা ডিভাইড করলে 1ই হয়, তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে মাইনাস পাই বাই 4। তাহলে এই কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই এটার জন্য আমাদের মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্টটা হচ্ছে নেগেটিভ পাই আপন 4। আরো একটা যদি দেখি 3 নম্বর, 3 নম্বর কমপ্লেক্স নাম্বারটা এই টাইপের আছে যে মাইনাস 1 প্লাস আয়োটা, দেন বলছে এটার মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে আছে ভাই? এটা হচ্ছে মাইনাস 1 প্লাস আয়োটা, তাহলে x হচ্ছে নেগেটিভ y ধনাত্মক, তাহলে এটা হবে এই কোঅর্ডিনেটে, এখানে এখানে x নেগেটিভ এবং y পজিটিভ, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে আমাদের আর্গুমেন্টটা কি হবে? আর্গুমেন্ট হলো পাই মাইনাস tan ইনভার্স y আপন x, তাই না? সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য একটু দেখাই, এই যে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আমাদের আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স y আপন x, তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দেবো। পাই জায়গায় থাকলো মাইনাস tan ইনভার্স, তাহলে এক্ষেত্রে আমাদের x হচ্ছে নেগেটিভ 1 আর y হচ্ছে 1, মডের ভিতরে সব পজিটিভ, তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে পাই মাইনাস পাই বাই 4, যেটা লসাগু করি তাহলে 4টা পাই মাইনাস পাই আপন 4, তাহলে আমরা লিখতে পারি যে 3টা পাই আপন 4। এটাই হচ্ছে আমাদের থেটা বা আর্গুমেন্ট এই কমপ্লেক্স নাম্বারটার জন্য। তো এটার আনসারটা কত হলো? এটার আনসারটা হলো যে 3টা পাই আপন 4। লাস্ট ওয়ান 4 নম্বর এক্সাম্পল, যদি কমপ্লেক্স নাম্বারটা এমন থাকে দুটাই মাইনাস, অর্থাৎ মাইনাস আই মাইনাস আয়োটা, তাহলে এটার জন্য আমাদের মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্টটা কত হবে? তাহলে বুঝতেই পারছি ভাই দুটাই যেহেতু নেগেটিভ, তাহলে এই কোঅর্ডিনেটে আছে ফোর্থ কোঅর্ডিনেটে, আর ফোর্থ কোঅর্ডিনেটে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার থাকে এইটার জন্য আমাদের আর্গুমেন্টটা কি ছিল? থিটা ইকুয়ালস টু নেগেটিভ পাই, তখন আমরা এই পাশ দিয়ে ঘুরতাম, তাই না? ক্লকওয়াইজ, তখন নেগেটিভ পাই প্লাস tan ইনভার্স y আপন x এটার মডুলাস, তাহলে ভ্যালুগুলো পুট করে দেবো মাইনাস পাই প্লাস আর tan ইনভার্স, আর এই কোঅর্ডিনেটে দুটোই নেগেটিভ, তাহলে মাইনাস 1 আপন মাইনাস 1, মডুলাসের ভিতরে সব পজিটিভ, তাহলে tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 4, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাই না? tan 45 মানে হচ্ছে 1, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে লসাগু করবো, তাহলে 4 লসাগু, তাহলে নেগেটিভ 4 পাই প্লাস পাই, তাই না? তাহলে এখানে থাকে নেগেটিভ 3টা পাই, তাহলে এটা কেমন করে লেখা যায়? নেগেটিভ 3 পাই আপন 4, এটাই হচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট। তাহলে আমরা 4টা কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট নির্ণয় করে ফেললাম।
এখন আমরা পরবর্তী কনসেপ্ট নিয়ে ডিসকাস করবো, এটা হচ্ছে এডিশন অফ টু কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগ। তাহলে আমরা ধরে নেব যে ধরি যে একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে a প্লাস আইটা b, এটাকে বলছি z1 একটা কমপ্লেক্স নাম্বার, এবং আনাদার কমপ্লেক্স নাম্বার z2, z2 ইকুয়াল টু বলছি যে c প্লাস আইটা d, দুইটা কমপ্লেক্স নাম্বার। এখন যদি বলা হয় যে এই দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করো অর্থাৎ z1 প্লাস z2 করো, আমাদের অহরহ এই কাজ করতে হবে ওই প্রবলেম সলভ করার সময়, তখন যেন আপনি ঠিকঠাক করতে পারেন তার জন্য এসব করা। তাহলে আমরা কি লিখবো যে a প্লাস আইটা b প্লাস এর মানগুলো বসে দিলাম c প্লাস আইটা d, দেন এটার যোগটা হচ্ছে যে আমরা রিয়েল পার্ট, এই আই এ হচ্ছে রিয়েল তাই না, আর এক্ষেত্রে সি হচ্ছে রিয়েল, রিয়েল এর সাথে রিয়েল যোগ করব এবং ইমাজিনারির সাথে ইমাজিনারি যোগ করব। তাহলে এ আর সি যোগ করলে হবে এ প্লাস সি, দেন একটা প্লাস দেব, দেন আইবি আর আইডি যোগ করব। আইবি আর আইডি যোগ করলে একটা আই কমন পাই, আইটাকে যদি কমন নিই তখন আমরা পাবো বি প্লাস ডি। এটাই হচ্ছে আমাদের z1 প্লাস z2 এই দুটো কমপ্লেক্স নাম্বারের এডিশন। নিউমেরিক্যালি যদি আপনাকে একটু দেখাই ভাই, ধরেন একটা কমপ্লেক্স নাম্বার z1 ইকুয়ালস টু 3 প্লাস 4 i, এবং আর একটা কমপ্লেক্স নাম্বার z2 ইকুয়ালস টু 2 প্লাস 5i। এখন যদি বলে দুটো এডিশন করো তো z1 প্লাস z2 ইকুয়ালস টু হবে 3 এবং 2 একসাথে যোগ করব তাহলে কত হবে 5 প্লাস i কমন নেব আর 4 আর 5 যোগ করলে হবে 9। বুঝতে পারলাম? এটাই হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের এডিশন বা যোগ। এখন দেখবো ডিফারেন্স বা বিয়োগ অফ টু কমপ্লেক্স নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ কিভাবে করব। একইভাবে আমরা দুটো কমপ্লেক্স নাম্বার চুজ করি, z ইকুয়ালস টু a প্লাস আইটা b একটা কমপ্লেক্স নাম্বার, এবং z2 ইকুয়ালস টু c প্লাস আইটা d যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এই দুটার ডিফারেন্স বাট z1 মাইনাস z2, তাহলে লিখবো a প্লাস আইটা b মাইনাস c প্লাস আইটা d। যদি মাইনাস করি তো কি হবে, আমাদের এই রিয়েল পার্ট, রিয়েল থেকে রিয়েলটা মাইনাস করতে হবে, তো a থেকে আমরা c টাকে মাইনাস করব, তার মাঝখানে একটা প্লাস সাইন দেবো, মাঝখানে প্লাস, একটা আই কমন নিলাম, দেন বি থেকে ডি বাদ দেবো, বি মাইনাস ডি। বুঝতে পারলাম? এটাই হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্স বা বিয়োগ। তাহলে এটাও আপনি চাইলে নিউমেরিক্যালি দেখতে পারেন, ধরেন z ইকুয়ালস z1 ইকুয়ালস টু 3 প্লাস 5i একটা কমপ্লেক্স নাম্বার, z2 ইকুয়ালস টু 4 প্লাস 2i একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি z1 মাইনাস z2, তাহলে কি হবে, এই 3 থেকে আমরা জাস্ট 4 মাইনাস করব তাহলে হবে -1, আর মাঝখানে একটা প্লাস থাকবে, দেন i, দেন 5 থেকে 2 বাদ দিলে হবে 3i। বুঝতে পারলাম? জাস্ট এটার মতো করে করলাম। এখন দেখবো মাল্টিপ্লিকেশন অফ টু কমপ্লেক্স নাম্বার। আমরা সাধারণ নিয়মে যেভাবে গুণ করি, এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে গুণটা একই রকম। z1 একইভাবে বলছি যে a প্লাস আইটা b যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এবং z2 a, আবার বলতে পারি c প্লাস আইটা d যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এটা গুণ করবো জাস্ট z1 ইন্টু z2, তাহলে a প্লাস আইটা b ইন্টু c প্লাস আইটা d, এটা গুণ করছি জাস্ট ওই বাংলা গুণ, a এর সাথে এই c গুণ করব, দেন প্লাস দেব, দেন a এর সাথে আবার এই id কে গুণ করব, দেন এই এই ib এর সাথে c কে মাল্টিপ্লাই করব, দেন ib এর সাথে আবার id কে মাল্টিপ্লাই করব, দেন প্লাস সাইন দিয়ে দিয়ে যাব। তাহলে সেই কাজটা যদি এখানে আমরা করি তাহলে লিখতে পারবো a আর c গুণ করলে হবে ac, প্লাস a আর id গুণ করলে হবে যে আইটা ad, এবার এই ib আর c গুণ করলে হবে প্লাস আইটা bc, আর এই প্লাস ib আর প্লাস id গুণ করলে হবে প্লাস i আর i গুণ করলে i স্কয়ার, আর b আর d গুণ করলে bd। আর আমরা প্রথমে বলছিলাম ভাই যে আয়োটা এটার বলে একটা ইমাজিনারি ইউনিট, আর আয়োটা ইকুয়ালস টু হচ্ছে আন্ডার রুট অফ -1। এখন বলেন তো ভাই যদি i স্কয়ার বলি তো কত হবে, তাহলে মাইনাস আন্ডার রুট অফ -1 এটার উপর স্কয়ার করি তাহলে কত পাবো, -1 পাবো না। তাহলে i ইকুয়ালস টু যদি রুট ওভার -1 হয় তাহলে i স্কয়ার হলো -1। একইভাবে যদি আপনি এখানে i এর পাওয়ার 3 দেন তো কত পাবেন, তাহলে এটাকে লিখতে পারি i স্কয়ার ইন্টু i, তাই না। তাহলে i স্কয়ার ইকুয়ালস টু আমরা এই -5 -1 বের করলাম,
তাহলে আই স্কোয়ারের জায়গাতে -1 যদি বসাই তাহলে সাথে আই গুণ করলে হবে নেগেটিভ আই, আর নেগেটিভ জায়গায় থাকলো, আর এই আই মানে হচ্ছে আবার আন্ডার রুট অফ -1, তাই না? একইভাবে যদি আই রাইজ টু দি পাওয়ার 4 নির্ণয় করতে চান তাহলে আই রাইজ টু দি পাওয়ার 4 কে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লিখতে পারি, কারণ বেজ ডেসিমাল পাওয়ার যোগ হয়, অর্থাৎ আই রাইজ টু দি পাওয়ার 4 কে লিখে যাবে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে -1 ইন্টু -1 তাহলে কত হচ্ছে +1। তাহলে আমরা পাইলাম আই রাইজ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে +1। বুঝতে পারলাম? তাহলে এখন যদি বলি ভাই আপনাকে যে আই রাইজ টু দি পাওয়ার 8 সমান কত হবে, তাহলে আই রাইজ টু দি পাওয়ার 8 কে লিখা যাবে এভাবে আই রাইজ টু দি পাওয়ার 4 ইন্টু আই রাইজ টু দি পাওয়ার 4, তাহলে 1 ইন্টু 1, আই রাইজ টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে হচ্ছে 1 ই হচ্ছে। তাহলে 4 এর গুণিতক আকারে যত থাকবে সেগুলোর ভ্যালু আমরা জাস্ট 1 লিখে ফেলতে পারবো। তাহলে দেখেন তো এখানে আই স্কোয়ারের পরিবর্তে কি লিখবো, -1। তাহলে এই লাইনটা হবে এমন AC প্লাস IAD প্লাস IBC মাইনাস আই স্কোয়ারের ভ্যালুটা পুট করে দিলাম -1 মাইনাস BD। এখন আমরা রিয়েল আর ইমাজিনারি পার্ট দুটো আলাদা করে ফেলবো। আই ছাড়া যে অংশটুকু রয়েছে এসি আর মাইনাস বিডি এই দুটোকে একসাথে রাখবো, তাহলে এসি মাইনাস বিডি, আর এই দুটো থেকে আইটা কমন নেব, আই এডি আর আই বিসি এখান থেকে আই কমন নেওয়ার পর এই দুটোর একসাথে রাখবো, তাহলে এডি প্লাস বিসি। এটাই ছিল দুইটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন বা গুণ করা। এখন আমাদের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখতে হবে, সেটা হচ্ছে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনটা কিভাবে করবো। এটাও কিন্তু আমাদের প্রবলেম সলভ করার সময় কাজে লাগবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ধরেন আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এই সেম এক্সাম্পলই দিই যে z1 ইকুয়ালস টু a প্লাস আইটা b এন্ড z2 ইকুয়ালস টু হচ্ছে c প্লাস আইটা d, দুটো কমপ্লেক্স নাম্বার। এখন বলছে z1 আপন z2 করো, এই দুটোকে ডিভাইড করো। তখন কি করতে হবে, তাহলে z হচ্ছে a প্লাস আইটা b আপন c প্লাস আইটা d, তাই না? এমন যখন হবে তখন আমাদের প্রধান কাজটা হচ্ছে, আর অবশ্যই এই z2 এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। যদি এটা 0 হয়ে যায় কখনো, তাহলে সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড ফর্ম চলে আসবে, এটা তো হতে পারবে না। বা আপনি বলতে পারেন যে যেহেতু c প্লাস আইডি লেখা আছে, c প্লাস আইডি এটা হবে নট ইকুয়ালস টু 0, 0 হতে পারবে না নিচে যা আছে, হরে যেটা রয়েছে। তাহলে এমন যখন ফিগার হবে তখন আমাদের এই ডিভিশন করার জন্য মূল কাজটা হচ্ছে যে এটাকে a প্লাস আইটা b আকারে আনতে হবে, a প্লাস আইটা b বা আইবি আকারে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা নিচে যা থাকবে c প্লাস আইটা d এটার কনজুগেট, তাহলে যেটা একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আইটা y ফরম্যাটে থাকে, তাহলে এটার কনজুগেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বা z বার দ্বারা প্রকাশ করি। তাহলে কনজুগেটের সাথে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, চিহ্নটা, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস আইটা y। যদি এমন হয় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x মাইনাস আইটা y, তাহলে এটার কনজুগেট z বার এটা হবে x প্লাস আইটা y, জাস্ট সাইনটা অপোজিট। তাহলে আমাদের এখানে একটা কমপ্লেক্স নাম্বার দেয়া আছে c প্লাস আইটা d, তাহলে এটার কনজুগেট হচ্ছে c মাইনাস আইটা d। আমাদের মেথডটা হচ্ছে যে নিচে যা থাকবে সেটার কনজুগেট দ্বারা উপরে আর নিচে গুণ করতে হবে। তাহলে উপরে আছে a প্লাস আইটা b, এটারে আবার গুণ করে ফেললাম c মাইনাস আইটা d দ্বারা। দেন আমরা যদি একটু লক্ষ্য করি নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা ছোটকাল থেকে শিখে আসছি ভাই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? একদম তাই। তাহলে নিচে এক্স্যাক্টলি সেম ফর্মুলাটা পড়ে গেছে। তাহলে এটা লিখতে পারো a স্কোয়ার, a বলতে c স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আই ডি স্কোয়ার, আই এবং ডি এই দুটোর উপর স্কোয়ার, তাহলে সেপারেট করে স্কোয়ার লিখতে পারি আই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। আই আর ডি এই দুটোর উপর যদি স্কোয়ার থাকে আমরা আলাদা করে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, একই জিনিস। আর আবার আমরা জানি আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে উপরে এখন টানা গুণ করে দেবো, উপরে যদি টানা গুণ করি তাহলে এই যে এ প্লাস আইবি আর সি প্লাস সি মাইনাস আইডি এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে, এ এর সাথে এ সি এর গুণ, তাহলে এ সি, আর এর সাথে এই মাইনাস আইডি গুণ, তাহলে মাইনাস আই এ ডি, আবার আইবির সাথে এটা গুণ, তাহলে প্লাস আই বিসি, আর এখানে আইবি আর নেগেটিভ আইডি গুণ করলে হবে নেগেটিভ আই স্কোয়ার বি ডি। এখন উপরে হচ্ছে এসি মাইনাস আই এ ডি প্লাস আই বি সি, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস প্লাস বিডি। আর নিচে দেখেন ভাই আমরা লিখতে পারবো সি স্কোয়ার প্লাস
আর এই যেখানে আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে প্লাস ডি স্কোয়ার, তাই না? একদম তাই। তাহলে এখন উপরে যদি আমরা একটু দেখি যে রিয়েল পার্ট দুটো একসাথে রাখবো, এসি প্লাস বিডি, দেন এখানে প্লাস আয়োটা, এই বিসিটা প্রথমে লিখছি, বিসি আর মাইনাস এডি, জাস্ট কমন নিয়ে লিখলাম, আপন নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেন এটা একটা পার্ট হয়ে যাবে, হ্যাঁ। দেন যদি আমরা সেপারেট করে লিখি এটাকে, আমরা জানি যে উপরে যদি একাধিক লবে যদি প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু থাকে আর নিচে যে একটা হর থাকে, তাহলে সেপারেট করে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারবো এসি প্লাস বিডি, এটা ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এই প্লাসটা এখানে থাকলো, দেন আয়োটা, দেন বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটাই হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশন বা ভাগ। আপনি চাইলে ওটা নিউমেরিক্যালি চেক করতে পারেন যে কোনো দুইটা কমপ্লেক্স নাম্বার নিয়ে, বাট আমি এখানে চেক করছি না, কারণ একটু পরেই আমরা এ প্লাস আয়োটা বি আকারে নির্ণয় করব, তখন নিউমেরিক্যালিও দেখা হয়ে যাবে। এতক্ষণ যা করলাম ভাই, যে দুইটা কমপ্লেক্স নাম্বার যে ডিভিশন করছিলাম সেটাই মূলত এখানে লেখা আছে, যে দুইটা কমপ্লেক্স নাম্বার যদি এই কমপ্লিকেটেড ফর্মে থাকে তাহলে এটাকে এ প্লাস আয়োটা বি আকারে প্রকাশ করতে হবে। আমরা এই সেম কাজটা কিন্তু এখানেই করলাম, নিচে দেখেন ডিভিশনের ক্ষেত্রে এ প্লাস আইবি সি প্লাস আইডি, এই কাজগুলোই করতে হবে। তাহলে এখন আমরা ডাইরেক্ট এই নিউমেরিক্যালি চেক করে দেখবো যে কি হচ্ছে। তাহলে এটা আমরা সলভ করবো। ধরেন একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে যে 3 প্লাস 2i, এবং আরো একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 4 প্লাস 3i, এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করে। আমরা কিন্তু যখন ডিভিশন করলাম তখন এ প্লাস আইবি আকারে প্রকাশ করে ফেলেছি। এই যে এই অংশটুকু রিয়েল অংশটুকু, এটার আমরা বলতে পারবো এ, আর এই অংশটুকু হচ্ছে ক্যাপিটাল বি, আর এখানে হচ্ছে আই। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে ক্যাপিটাল এ প্লাস আইটা বি আকারে প্রকাশ করে ফেললাম, তাই না? একদম তাই। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার যখন ডিভিশন আকারে রয়েছে, এটাকে আমরা যদি এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কাজটা কি ভাই, উপরে যা আছে তাই রাখবো, দেন নিচে যা থাকবে এখানে আছে 4 প্লাস 3i, এটার কনজুগেট, এটার অনুবন্ধীটা কি হবে, 4 মাইনাস 3i, জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, দ্বারা উপরে আর নিচে গুণ করব, উপরে আর নিচে, এটাই হচ্ছে মেথড আর কি। আপনি শুধু এতটুকু মনে রাখবেন, যখনই ভাগ আকারে থাকবে দুইটা কমপ্লেক্স নাম্বার, তখনই আপনার কাজ হচ্ছে ভাই নিচে যেটা থাকবে হরে, সেটার কনজুগেট দ্বারা উপরে আর নিচে গুণ করবেন। তাহলে এখানে ছিল আমাদের 4 প্লাস 3i, এটার কনজুগেট হচ্ছে 4 মাইনাস 3i, এই 4 মাইনাস 3i তে উপরে নিচে গুণ করলাম, কারণ আমাদের নিচে যেন কমপ্লেক্স ফর্মটা না থাকে। তো নিচে দেখেন আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের এখানে a হচ্ছে 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার বলতে 3i স্কয়ার, তাই না? এটাকে একবারই আমরা এমন করে লিখবো যে i স্কয়ার ইনটু 3 স্কয়ার, আর উপরে জাস্ট টানা গুণ করবো এই 3 এর সাথে এই 4, তাহলে 3 4 12, আবার এই 3 এর সাথে এই নেগেটিভ 3i, তো নেগেটিভ 9i, এটার সাথে এটা গুণ করলাম, এবার এটার সাথে এটা, তাহলে প্লাস 8i, এটার সাথে আবার এটা গুণ করলে হবে নেগেটিভ 12 i স্কয়ার, i আর i গুণ করলে। তাহলে এখন কি হবে, উপরে আছে 12 মাইনাস 9i প্লাস 8i, আর এখানে i স্কয়ার মানে হচ্ছে নেগেটিভ 1, তাহলে মাইনাসে প্লাস 12 আপন নিচে হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর i স্কয়ার মানে হচ্ছে নেগেটিভ 1, ওই নেগেটিভ আর এই নেগেটিভ প্লাস, আর 3 স্কয়ার মানে হচ্ছে 9, বাকি ক্যালকুলেশন এখানে। তাহলে উপরে দেখেন ভাই এখানে নেগেটিভ 9i প্লাস 8i, তাহলে হচ্ছে নেগেটিভ i, আর এখানে 12 আর 12 অ্যাড করলে হবে 24, 24 মাইনাস i, আর নিচে হচ্ছে 16 আর 9 যোগ করলে 25 হয়। তাহলে এটা লিখতে পারবো 24 আপন 25 মাইনাস আয়োটা 1 আপন 25। এটুকু হচ্ছে আমাদের a, আর এটুকু হচ্ছে b, আর এটা হচ্ছে i। এটাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করে ফেললাম। এক্ষেত্রে আমাদের b হচ্ছে মাইনাস b আকারে রয়েছে, যেহেতু এখানে মাইনাস দেয়া আছে, তো এটাই আমাদের a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেল এই কমপ্লেক্স নাম্বারের ডিভিশন দুইটাকে।
তো আশা করছি এমন টাইপের যদি কোনো প্রবলেম দেওয়া থাকে দেন বলো যে এটাকে a প্লাস আইটা b আকারে প্রকাশ করো, তখন আপনারা এটা সলভ করতে পারবেন। এখন বলছি ইকুয়ালিটি অফ টু কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারকে সমান কখন বলতে পারবো। ধরেন z1 একটা কমপ্লেক্স নাম্বার, আমরা এখানে x আর y দ্বারা লিখি, ওখানে a প্লাস না ওই a প্লাস ib দিয়ে লিখি। z1 একটা কমপ্লেক্স নাম্বার এবং z2 আনাদার কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে c প্লাস আইটা d। এখন আমরা এই z1 ইকুয়ালস টু z2 তখনই বলতে পারবো যদি যদি এখানকার যে রিয়েল পার্ট a আর এখানকার যে রিয়েল পার্ট c, এই দুটো সমান হয়, a ইকুয়ালস টু c হয়, এবং এখানকার যে ইমাজিনারি পার্ট অর্থাৎ i এর যে সহগ b আর এখানে i এর যে সহগ d, এই দুটো সমান হয়, b ইকুয়ালস টু d হয়, তবে আমরা এই z1 আর এই z2 এই দুটো কমপ্লেক্স নাম্বারকে সমান বলতে পারবো, তাছাড়া সম্ভব না। অর্থাৎ a প্লাস আইটা b কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু c প্লাস আইটা d, এটা সমান হবে যখন a সমান c আর b সমান d। আরো একটা কনসেপ্ট আছে, কোন একটা কমপ্লেক্স নাম্বার z এটা ইকুয়ালস টু 0 কখন হবে, যদি x a ইকুয়ালস টু 0, এটা x দ্বারা লিখি, ধরেন z একটা কমপ্লেক্স নাম্বার যেটা x প্লাস আইটা y, তাহলে এই z ইকুয়ালস টু 0 এইটা আমরা তখনই বলতে পারবো যদি x ইকুয়ালস টু 0 হয় এবং y ইকুয়ালস টু 0 হয়, তবেই বলতে পারবো z ইকুয়ালস টু 0। দেখেন x এবং y দুটো 0 না হলে তো এটা 0 হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না? আর কোনো কনসেপ্ট কি বাকি আছে? এরই মাধ্যমে আমাদের সমস্ত কনসেপ্ট পড়া শেষ এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা উড়াধুরা প্রবলেম সলভ করব। আর একটা বেসিক কথা বলে দিই ভাই, এই সমস্ত রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যায়। ধরেন 5 একটা রিয়েল নাম্বার, এটাকে আমরা চাইলে কমপ্লেক্স ফরম্যাটে লিখতে পারি। আমাদের কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটটা কি, z ইকুয়ালস টু x প্লাস আইটা y। তাহলে 5 কে আমরা লিখতে পারবো 5 প্লাস 0i, তাই না? একই জিনিস। তাহলে এটা আমাদের এই ফরম্যাটে হয়ে গেছে। তাহলে যে কোনো রিয়েল নাম্বারকে আমরা বলতে পারি যে কমপ্লেক্স নাম্বার আকারে সাজাতে পারি, অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স ফরম্যাটে নিতে পারি। আর এই কমপ্লেক্স নাম্বারের সেট, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে কমপ্লেক্স নাম্বারের সেটটাকে আমরা এইভাবে ডিনোট করি, ক্যাপিটাল সি, দেন এভাবে কেটে দিই। কমপ্লেক্স নাম্বার সেটটাকে যদি আমরা সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখি, তো এমন করে লিখি যে a প্লাস আইটা b এই ফরম্যাটে থাকবে such that a আর b এই দুটো হচ্ছে রিয়েল নাম্বার, আমরা ইতিমধ্যে সেটা জানি। আর i এটা হবে আন্ডার রুট অফ -1। এটাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। এই কমপ্লেক্স নাম্বারের সেট থেকে যে কোনো এলিমেন্ট, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট থেকে যে কোনো এলিমেন্ট যদি নিই, সবগুলোকে আমরা এই কমপ্লেক্স নাম্বারের আকারে প্রকাশ করতে পারি, z ইকুয়ালস টু x প্লাস আইটা y আকারে এখানে দেখালো। অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের ভিতরে সমস্ত নাম্বার লুকায়িত আছে। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।